আজকে বাজার থেকে কি কি মাছ নিয়ে এসছে একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে বড় একটা পুকুরের রুই মাছ কাটিয়ে নিয়ে এসছে। আর রুই মাছটাকে এরকম করে ভাগ ভাগ করে রেখেছি। এটা আজকে করব 3 পিস, আর একটা হবে ভাজার জন্য। আর এখানে মুড়ো আছে, কানকোর পাশে যে মাথাটা আছে, লেজাটা আছে, আর লেজার আগের যে ছোট ছোট মাছগুলো রয়েছে সেগুলো আলাদা রেখেছি। এগুলোর মধ্যে না খুব কাটা হয়, সেই জন্য এগুলো দিয়ে ঝাল করব। আর এই বড় বড় মাছগুলো পেটের দিকটা, এগুলো আবার অন্যদিন রান্না করব। এটা হচ্ছে বড় রুই মাছ, পুকুরের জ্যান্ত রুই মাছ, এরকম করে ভাগ ভাগ করে রেখেছি। আর এটা তো বললাম আজকে রান্না করব। আর নিয়ে এসছে হচ্ছে এই ছোট ছোট বাটা মাছগুলো। এই রকম খুব ভালো লাগে, ধনেপাতা আলু দিয়ে রান্না করলে একটু টমেটো দিলে না খুব ভালো লাগে। আর এটা হচ্ছে তেলাপিয়া মাছ, ছেলে যেহেতু বাটা মাছ খাবে না সেই জন্য তেলাপিয়া মাছটা আনা হয়েছে। এই হচ্ছে আজকের মাছ বাজার। সবজি বাজার অল্প করে করতে বলেছি, একটু মূলও আনতে বলেছিলাম। ঘরে না প্রচুর সবজি আছে, সেই জন্য আর বেশি সবজি আনতে না করেছি। যেটা যেটা লাগবে টুকটুক করে নিয়ে এলেই হলো। একদিন ছাড়া একদিন বাজারে গেলে। টমেটো ফুরিয়ে গেছিলো, একটু টমেটো নিয়ে এসছে। আর শশাটা খুব লাগে, শশা। আর মূলোটা আনতে বলেছি কেন জানো, আমার ঘরে না একটু পালং শাক ছিল। তা এগুলো কিন্তু নোংরা না, এগুলো তিলা পড়ে গেছে। এগুলো এমনি কাঁচা ধোয়াই পরিষ্কার ব্যাগটা। আর এই যে পালং শাকটা করব, পালং শাকের মধ্যে মূলো দিলে না একটু খুব টেস্ট হয়। একদিন করেছিলাম, একাটি তো প্রচুর থাকে, অত খাওয়া যায় না। আর অল্প রয়েছে, এই পালং শাকের তরকারি করব আজকে। আর দুপুরবেলার মেনুটা কি হলো একেবারে তোমাদেরকে লাস্টে দেখাবো। এখন ঘড়িতে বাজে 1:45, 1:45-র মধ্যে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো আমার কাকও চলে এসছে, দুটো আছে, এই একটা এসছে, এই ঝোড়ো কাকটা। প্রথম থেকে ওর গায়ের কালারটা ওই রকমই। আর এটা হচ্ছে ভাত, দুবেলার জন্য ভাত করে রেখেছি, একদম গরম গরম। এই দেখো ধোয়া উঠছে, এই সবে নাবালাম। আর এইটা হচ্ছে দাঁড়াও হাতাটা নিয়ে আসি। এটা হচ্ছে মুগের ডাল, পেঁপে দিয়ে মুগের ডাল করেছি। এটা সোনামুগ ডাল, কিন্তু এটা ধনেপাতা দেয়নি, শুধু পেঁপে দিয়েছে। ধনেপাতা দিলে একরকম টেস্ট হয়, আর পেঁপে দিয়ে করলে একটু অন্যরকম টেস্ট হয়। এটা হচ্ছে মুগের ডাল। আর এই সবে নাবালাম পালং শাক, তোমাদেরকে সেই বলছিলাম মূলো দিয়ে পালং শাক করেছি। আর এই যে বড়ি দিয়েছি, বড়ি ছিল আমার ঘরে, গত বছরের বড়ি, এগুলো ভালো ছিল, ফ্রিজে রেখেছিলাম তো। এই হচ্ছে পালং শাক, খুব সুন্দর হয় মূলো টুলো দিয়ে এই সময়টা খেতে, না পালং শাকটা বেশ ভালো লাগে। আর এইটা হচ্ছে পুকুরের রুই মাছের পাতলা করে ঝোল করেছি, আদা কাঁচা লঙ্কা বাটা, কালো জিরে ফোড়ন দিয়ে আর ধনেপাতা দিয়ে এই রুই মাছের ঝোল করেছি। এই দেখো পাতলা করে করেছি, কাঁচা লঙ্কা দিয়ে করেছি, কিন্তু টমেটো দিয়েছি, এই জন্য এত সুন্দর একটা কালার এসছে। তাহলে আজকে দুপুরের মেনুগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম।